টেন্সের নিয়ম যদি আমরা মনে রাখতে না পারি তাহলে এইভাবে মনে রাখতে হবে। আমি একটা ভার্বকে দিয়ে একটা প্রোনাউনকে দিয়ে অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্বকে দিয়ে এখানে দেখিয়েছি। যেরকম আই নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে আর ভার্ব হিসাবে প্লে নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে চারটা করে টেন্স আছে, প্রত্যেকের চারটা করে টেন্স, তো প্রেজেন্টের চারটা, পাস্টের চারটা, ফিউচারের চারটা। তাহলে আমি এখানে চারটা নিয়েছি। দেখো প্রথমে লিখেছি আই প্লে, আমি খেলি। আই এম প্লেইং, আমি খেলছি। আই হ্যাভ প্লে, আমি খেলেছি। আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছি। তাহলে আমরা এটাকে যদি একটু গবেষণা করি তাহলে দেখো আমি খেলি, আই প্লে, সাবজেক্ট V1, I am playing, subject amateur VING, I have played, subject habit V3, I have been playing, subject habit been VING। তারপর ফর বা সিন্স এখানে থাকে, দিয়ে সময়ের উল্লেখ থাকে। এদের মানেগুলো কিরকম দাঁড়িয়েছে? আমি খেলি, আমি খেলছি, আমি খেলেছি, আমি 2 ঘন্টা ধরে খেলছি। তারপরে দেখ একে যদি নেগেটিভ করতে বলে তাহলে এটা পজিটিভ করলাম, একে যদি নেগেটিভ করতে বলে তাহলে কি করব? তাই তো, তখন নট বসাবো। নটটা কোথায় বসাবো? অক্সিলারি ভার্বের পরে। অক্সিলারি ভার্বের পরে যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না সেখানে ডু ডাজ ডিড আনবো। কি আনবো? ডু ডাজ ডিড। তাহলে প্রথমটা ক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব ছিল, এটার ক্ষেত্রে ছিল না, তাহলে আনলাম কি? ডু। কখন আনবো? যখন তাকে নেগেটিভ করব। তাহলে আমি খেলি, আই প্লে, আমি খেলি না, আই ডু নট প্লে। আর সবগুলোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে, শুধুমাত্র ন বা নটটা অক্সিলারি ভার্বের পরে বসিয়ে দিব। আই এম প্লেইং, আমি খেলছি। আই এম নট প্লেইং, আমি খেলছি না। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ নট প্লেড, আমি খেলিনি। আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছি। আই হ্যাভ নট বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছি না। বোঝা গেল? এবারে ঠিক তেমনি তাকে যখন প্রশ্ন করব তখন কি হবে? দেখো ডু আই প্লে, তাহলে প্রশ্ন করা হলো ডু আই প্লে, আমি কি খেলছি। এম আই প্লেইং, সরি ডু আই প্লে মানে আমি কি খেলি। তাহলে ডু এলো প্রথমে, আমি খেলি সেটা ছিল অ্যাসার্টিভ। তাকে যখন ইন্টারোগেটিভে করলাম আমি কি খেলি, আমি খেলছি, আমি কি খেলছি। এম আই প্লেইং, তাহলে অক্সিলারি ভার্বটা প্রথম মানা আছে এই ক্ষেত্রে। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, আমি কি খেলেছি। হ্যাভ আই প্লেড, আমি খেলছি 2 ঘন্টা ধরে, আমি কি 2 ঘন্টা ধরে খেলছি। হ্যাভ আই বিন প্লেইং ফর 2 আওয়ার্স। তাহলে এটা কি দিয়ে হলো? এটা আই দিয়ে হলো। এবারে আমি যদি উই দিয়ে লাগাই তাহলে কিরকম হবে? উই প্লে, আমরা খেলি। উই আর প্লেইং, আমরা খেলছি। উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি। উই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে খেলছি। ঠিক তেমনি নেগেটিভগুলো ইন্টারোগেটিভগুলো একই রকম হবে। এটা গেল প্রেজেন্টে। এবারে আমি যদি পাস্ট আলোচনা করি, পাস্টের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? দেখো সাবজেক্ট V2, আই প্লেড, আমি খেলেছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। আই হ্যাড প্লেড বিফোর ইউ কাম, এখানে দুটো বাক্য থাকবে, তুমি আসার আগে আমি খেলেছিলাম। ঠিক আছে? আর আই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম। এই যে ফর বা সিন্স থাকবে কোথায়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবারে দেখো একে যখন নেগেটিভ করা হচ্ছে প্রথম ক্ষেত্রে ডিড আনা হয়েছে। কেন? এটা পাস্ট এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাহলে এখানে ডিড আনা হয়েছে। আই ডিড নট প্লে, আমি খেলছিলাম না। আমি খেলেছিলাম না, আই ডিড নট প্লে। আমি খেলছিলাম না, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং। আমি খেলছিলাম না, আই ওয়াজ নট প্লেইং। তারপরে দেখো আমি সে আসার আগে বা তুমি আসার আগে আমি খেলেছিলাম না। আই হ্যাড নট প্লেড বিফোর ইউ ক্যাম, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো আছে তাদের উপরে একটা নোট বসিয়ে দেওয়া আছে। আই হ্যাড নট বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম না। তাহলে আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম, আই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম না, আই হ্যাড নট বিন প্লেইং ফর 2 আওয়ার্স। ঠিক তাকে যখন প্রশ্ন করা আছে একইভাবে ডিড আই প্লে, আমি কি খেলছিলাম, এই যে অক্সিলারি ভার্ব প্রথমে চলে এসেছে। ওয়াচটাকে প্রথম নিয়ে এসেছি। আই ওয়াজ প্লেইং, ওয়াচ আই প্লেইং, আমি কি খেলছিলাম, প্রশ্ন করছে। সেটা ছিল আই হ্যাড প্লেড, হ্যাড আই প্লেড, আমি কি খেলেছিলাম তুমি আসার আগে। হ্যাড আই বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে খেলছিলাম। বোঝা গেল? তাহলে যখন নেগেটিভ করছি নোটটা আনছি অক্সিলারি ভার্বের পরে, যখন প্রশ্ন করছি অক্সিলারি ভার্বটাকে সামনে আনছি। ঠিক তেমনি ফিউচারের ক্ষেত্রে দেখো আমি খেলবো, আমি খেলবো, আই শ্যাল প্লে। আমি খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং। আমি খেলবো ওই সময়ের মধ্যে বা আমি খেলবো তুমি আসার আগে, এরকম ক্ষেত্রে পারফেক্ট হয়ে যাবে আই শ্যাল হ্যাভ প্লেড।
বাই টাইম, আমি ওই সময়ের মধ্যে খেলবো। আর এটা কি হবে, আমি খেলতে থাকবো যখন তুমি আসবে। আই শ্যাল হ্যাভ বিন প্লেইং হোয়েন ইউ কাম। এক্ষেত্রে যে কাজটা টানা হয়েছে সেইটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। যে কাজটা টানা হয়েছে, কি বললাম বোঝা গেল? টানা মানে অনেকক্ষণ ধরে, টানা মানে কাজ টেনে দেওয়া হবে না, ঠিকাই মেরে টেনে দিলে হবে না, টানা মানে অনেকক্ষণ ধরে। হ্যাঁ ঠিক, তাকে যখন আমরা নেগেটিভ করছি সেটা ছিল আই শ্যাল প্লে, আমি খেলবো। এটা হচ্ছে আই শ্যাল নট প্লে, আমি খেলবো না। আই শ্যাল নট বি প্লেইং, আমি খেলতে থাকবো না। আই শ্যাল বি প্লেইং মানে আমি খেলতে থাকবো, আই শ্যাল নট বি প্লেইং মানে আমি খেলতে থাকবো না। আই শ্যাল নট হ্যাভ প্লেড মানে আমি বাই টাইম মানে আমি খেলবো না ওই সময়ের মধ্যে। আমি এখন ট্রান্সলেশন করতে যাব, আমি খেলবো না ওই সময়ের মধ্যে। তাহলে আমি খেলতে থাকবো না যখন তুমি আসবে, তাহলে সেটা যখন তুমি আসবে আমি খেলতে থাকবো, আর এটা খেলতে থাকবো না। আই শ্যাল নট হ্যাভ বিন প্লেইং হোয়েন ইউ কাম। ঠিক তেমনি তাকে যখন প্রশ্ন করবো, শ্যাল আই প্লে, আমি কি খেলবো? শ্যাল আই নট প্লেইং, আমি কি খেলতে থাকবো? আমি কি খেলতে থাকবো না? আমি কি খেলতে না থাকবো না নয়, খেলতে থাকবো। প্রশ্ন করছে, পজিটিভ প্রশ্ন এটা। আমি খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং। আমি কি খেলতে থাকবো? শ্যাল আই বি প্লেইং, শ্যাল আই বি প্লেইং। শ্যালের পরে মানে শ্যালটা শুধুমাত্র কম্পাউন্ড অক্সিলারির ক্ষেত্রে, এরকম শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এক্ষেত্রে শুধু হ্যাভ, হ্যাজ বা শ্যাল, উইলটা সামনে আসে, বি বা বিনটা সাবজেক্টের পরে পড়ে থাকে। তারপরে দেখো শ্যাল আই হ্যাভ প্লেড বাই টাইম, আমি কি খেলবো ওই সময়ের মধ্যে, শুধু শ্যালটা সামনে এসছে। সেটা ছিল আই শ্যাল হ্যাভ প্লেড বাই টাইম, আই শ্যাল হ্যাভ প্লেড বাই টাইম, আমি খেলবো সময়ের মধ্যে। এখন হচ্ছে শ্যাল আই হ্যাভ প্লেড বাই টাইম, আমি কি খেলবো ওই সময়ের মধ্যে। আর এটা হচ্ছে প্রশ্ন করছে, বলছে শ্যাল আই হ্যাভ বিন প্লেইং হোয়েন ইউ কাম, আমি কি খেলতে থাকবো যখন তুমি আসবে। তাহলে এক্ষেত্রে কি হলো, সেই বিভাগটা প্রথমে। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম, নেগেটিভ যখন করছি বিভাগের পরে নবানর বসে যাচ্ছে, আর যখন তাকে প্রশ্ন করছি বিভাগটা প্রথমে চলে আসছে। ঠিক এই আইকে দিয়ে আমি এখানে করলাম, তাদেরকে কি করতে হবে, উই, ইউ, দে, ই, সি, রাম, এইগুলো দিয়ে করতে হবে। ঠিক একই ফরম্যাটে, একইভাবে, এবং বিভিন্ন ভার্ব দিয়ে, শুধু প্লে ভার্ব দিয়ে না। আমি ড্রিম ভার্ব দিয়ে করলাম, আমি ড্যান্স ভার্ব দিয়ে করলাম, আমি সিং ভার্ব দিয়ে করলাম। এবারে সিং ভার্ব দিয়ে যদি করি কিরকম দাঁড়াবে, আই শ্যাল সিং, আমি গাইবো। আই শ্যাল বি সিঙ্গিং, আমি গাইতে থাকবো। আই শ্যাল হ্যাভ সাং বাই টাইম, আমি ওই সময়ের মধ্যে গাইবো। আই শ্যাল হ্যাভ বিন সিঙ্গিং হোয়েন ইউ কাম, যখন তুমি আসবে আমি গাইতে থাকবো। বোঝা গেল? তাহলে অন্য ভার্বকে ঠিক একই রকম ভাবে এটাতে অ্যাপ্লাই করে পড়তে হবে।